4,100 টাকা। গ্রাম কালেকশন 15,400 টাকা। গোপন দান 8,410 টাকা। ফেতরা বাবদ 30,200 টাকা। চামড়া বাবদ 30,000 টাকা। অন্যান্য দান 7,100 টাকা। জলসার আদায় হয়েছিল গত বছরে 1,29,000। সদকা বাবদ 8,900 টাকা। ছাত্র ভর্তি 1,08,000 টাকা। ছাত্র ভর্তি কত ছিল? 1,08,000 টাকা। এবং খোরাকি বাবদ আমরা পেয়েছি 2,20,000 টাকা। মোট 11,20,610 টাকা। আমাদের ব্যয় হয়েছে শিক্ষক বেতন 4,40,000 টাকা শিক্ষক বেতন। রাঁধুনির বেতন 58,000 টাকা। রাঁধুনির বেতন 58,000 টাকা। কাঠ বাবদ যে রান্না করার জন্য কাঠ কেনা হয় 1,40,110 টাকা। বোর্ডিং বাবদ যে চাল বা সবজি যা কিছু খরচ 1,80,000 টাকা। বিল্ডিং পারপাস কম বেশি যে সমস্ত খরচগুলো আছে 25,510 টাকা। ছাত্রদের চিকিৎসা বাবদ কখনো কারুর পেট নেমেছে, কারুর জ্বর হয়েছে, কেউ খেলতে গিয়ে পায়ে লেগিয়ে ফেলেছে, এরকম কিছু ছাত্রদের অসুস্থ হয় তার জন্য আমরা চিকিৎসা করেছি 25,000 টাকা। গত বছরে প্যান্ডেল ও প্রজেক্ট বা আমরা আনুষঙ্গিক যে খরচ প্যান্ডেলের জন্য 82,000 টাকা। জলসার তাবারুকের ব্যবস্থা বিভিন্ন জায়গা থেকে, তাতে একটা খরচ হয়েছিল 1,25,000 টাকা। চাল, বাচ্চাদের চাল কেনার জন্যে বিভিন্ন দোকান থেকে দান বাদ দিয়ে যা আমরা কিনেছি তা 1,20,000 টাকা। আলেমদের বিদায় দিয়েছি, অর্থাৎ এখানে যারা এসেছেন তাদের কম বেশি হাদিয়া দিয়েছি 28,000 টাকা। মেহমান যারা আসেন বিভিন্ন জায়গা থেকে তাদের পারপাস খরচ হয়েছে 25,000 টাকা। কারেন্টের বিল যে 3 মাস অন্তর আসে তা 82,100 টাকা। এই মোট 13,30,720 টাকা খরচ। মোট ব্যয় 13,30,720। মোট আয় 11,20,610। ঋণ আছে বর্তমান 2,10,110 টাকা। এখন মনে করুন আমি মুজাফফর কাল যদি মারা যায় তাহলে ঋণটা থাকবে তো? হ্যাঁ না বলেন না? এই তো ঋণ থাকবে 2,10,110 টাকা। কেননা কমিটি মাদ্রাসায় যখন দায়িত্ব আমাকে দিয়েছিলেন সেই সময় বলেছিলেন আমরা ঋণের ভার নেব না, এমনি তুমি করো ঠিক আছে, সব আমরা ভালো, কিন্তু ঋণ যদি করো আমরা নেব না। তাহলে তো আমার আমল থেকে কাটা যাবে নাকি মুফতি সাহেব? আমল থেকে তো কাটা যাবে। আমি যা ইবাদত বান্দিগি করব আমার আমল থেকে তা কাটা হবে। এই জন্য আমার ছেলেকে আমি বলেছি, সে যদিও এখন আসতে পারেনি, সে গুজরাটে আছে, তার মনটা এখানে পড়ে আছে। যাই হোক, আমি বলেছি যে আমি যেটা ঋণ করেছি বা যদি মাদ্রাসার জন্য ঋণ হয়ে থাকে তো এই ঋণটা পরিশোধ করে দিস মাদ্রাসার জন্য। আর সেই ঋণের কিছু কথা আপনাদের কাছে আমি বলছি। আমি রাতের পর রাত বিভিন্ন জায়গা থেকে যখন জলসা করে আসি, আপনার কম বেশি আমাকে প্রচুরভাবে যে হেল্প করেন, যে হাদিয়া দেন। আমাদের রুহুল্লাহ সাহেব আছেন এখানে, আমি বলেছি প্রতি সপ্তাহে আপনাকে 1,000 করে টাকা দেব। আমি আমার নিজের ফোনপে থেকে টাকা দিয়েছি। কখনো এমনও দিন গেছে আমি দিতে পারিনি, বাড়িতে চলে গেছে, আমি বললাম জলসা থেকে আসি আপনার টাকা দিয়ে দেব। কসম খোদার, আমি আমার জলসা থেকে শিক্ষকদের টাকা দিয়েছি। যখন কোনো বাচ্চার কোনো অসুবিধা হয়, এই নাও টাকা নাও, আমি জলসায় যাওয়ার সময় আমার বাচ্চাগুলোর হাতে টাকা দিই।
আর বলি বাবু আমার জন্য দোয়া করো, আমি অনেক দূর যাচ্ছি, তোমরা সবাই দোয়া করবে তো? বাচ্চাগুলো বলে হ্যাঁ হুজুর দোয়া করব। এটা আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে আছি। আমি বাড়িতে আমার বলা আছে আমি যে ভাতটুকু খাই সেটাও মাদ্রাসার খাই না, বাড়ি থেকে আসে। আমি ভাত বেশি করে দিতে বলি, তার জন্য আমার স্ত্রীর সঙ্গে অনেক সময় বলে তুমি এত ভাত চাও কেন? আমার নিয়ত তো আলাদা, আমার থেকে যেন আমার দুটো বাচ্চাও তাদের দিতে পারি। একটা মাছও যদি নেই তা থেকে হাফ আমার বাচ্চাদেরকে দিই, আমি হাফ খাই। এটা বাচ্চাদের কাছে শুনবেন, তা পাওয়া যাবে। এই তিল তিল করে এই গড়ে তোলায় মাদ্রাসায় প্রতিষ্ঠান। আজকে সব থেকে আনন্দের কথা আপনাদের কাছে বলি, এতগুলো মানুষ আপনারা বসে রয়েছেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে যে আপনারা আমার ডাকে সাড়া দিয়েছেন। আর যাদেরকে আমি সংবর্ধনা জ্ঞাপন করেছি, সম্মাননা জ্ঞাপন করেছি, এটা আমার কাছে অনেক কমই হয়ে গেছে। আমাদের এই ডাক্তার সাহেব রয়েছেন, আপনার রঘুনাথপুর আমাদের জনাব হজরত মাওলানা কামারুজ্জামান সাহেব আছেন, তৎসহ রাহুল থেকে শুরু করে যে সমস্ত ভাইরা আজ এখানে এসেছেন, তাঁরা এই জলসার জন্য পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন বলেই আজ সুন্দরভাবে সাজাতে পেরেছে। হিসাবটা আপনাদের কাছে দিলাম, আমি সময় নষ্ট করব না, যেহেতু 4টে ছেলে পাকড়ি নেবে আর একটি মেয়ে। তো এই যে 4টে ছেলেকে পাকড়ি দেওয়া হবে, আমি 2 লক্ষ টাকা ঋণ মাদ্রাসা, আমি যদি কাল ইন্তেকাল হয়ে যায়, আপনারা এখানে জানা আছেন এই ঋণের ভাগ কি আপনারা নেবেন না মুজফফরের উপরেই ঋণের ভাগ থাকবে? একটু হাত তোলেন। যদি বলেন না হুজুর আমরা ঋণের ভাগ নিতে পারবো না, তাহলে আমি চাইব না। আর যদি বলেন এই 2 লক্ষ টাকা যে মাদ্রাসা ঋণ রয়েছে আপনার ছাত্রদেরকে খাওয়ানোর জন্যে, শিক্ষকদের বেতনকে কেন্দ্র করে এই টাকা আমরা দায়িত্ব নেব, ইনশাল্লাহ আমরা আপনার ইন্তেকালের পরেও এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলবে, এই দায়িত্ব আপনার নিতে রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা আছেন একটু হাত তোলেন তো যে ইনশাল্লাহ আমরা রাজি আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আমার জন্য আমি ঋণ করিনি, আমি করেছি বাচ্চাদেরই জন্যে, প্রতিষ্ঠানের জন্যে। শিক্ষকদের বেতন, কারেন্টের বিল থেকে শুরু করে আর বাচ্চাদের পঠন পাঠন থেকে শুরু করে অনেক মেহনত, তার ভিতরে ত্রুটি হয়েছে আমাদের। তো আমি আজকের দিনে যে সমস্ত ভাইরা এখানে উপস্থিত আছেন, আমি বেশি চাইব না। আমার ওই বাচ্চাগুলো আপনাদের এই বাচ্চা সিদ্দিকী আমিনিয়া মাদ্রাসার জন্যে কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দিয়ে বলবেন যে হুজুর আমি 1 নম্বরে 10,000 টাকা ইনশাল্লাহ আগামী রমজান হোক আর 6 মাস পরে হোক আমি 10,000 টাকা দেব। একজন ব্যক্তি আছেন হাত তুলে বলবেন যে ইনশাল্লাহ আমি দেব। কোন ব্যক্তি আছেন বলুন যে ইনশাল্লাহ আমি এই মাদ্রাসায় 10,000 টাকা দেব? কোন ব্যক্তি আছেন? মাশাআল্লাহ। আমাদের ডাক্তার সাহেব সাতাতিয়া, আপনার রঘুনাথপুর সাতাতিয়া নিউ টাউন থেকে আমার ডাক্তার সাহেব বলছেন আমি জিরেন গাছা আমি ওখানে জলসায় গেছি। সেই ডাক্তার সাহেব এবছরে তিনি আমাকে বললেন 150 কেজি গোশ লাগবে, চাল লাগবে, যা লাগবে আপনি নিয়ে নেন, আমি কি টাকা দিয়ে দেব। সেই ডাক্তার শাহিনুর বৈদ্য সাহেব বলছেন আমি 10,000 টাকা দেব। তকবীর দেন, নারে তাকবীর। হাজি সাহেব উপরে আসেন, ভাইকে নিয়ে আসেন, উপরে আসেন। মোস্তফা যাও, একটু জোরে তকবীর দেন, নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো। ও রব্বুল আলামিন আল্লাহ আমি গুনাহগার তোমার বান্দাদের কাছে চাইলাম 10,000 টাকা। আমার ডাক্তার সাহেব বলছেন আমি দেবো 10,000 টাকা। আল্লাহ তুমি দান কি কবুল করো। আমি 5 জন ব্যক্তি দেখতে চাই যারা 10,000 করে টাকা দেবেন। কোন ব্যক্তি আছেন একটু করে বলুন। দ্বিতীয় নম্বরে কে আছে যে আমি 10,000 টাকা দেব? বলেন 10,000 টাকা আমি 5 জনের কাছে চেয়েছি মাদ্রাসার জন্যে, বাচ্চাদের জন্যে। অনেকটা টাকা ঋণী হয়ে রয়েছে, শিক্ষকদের বেতন দিতে হবে 3-4 মাসের করে বেতন, এই 2025-এও বাকি পড়ে গেছে। বলেন কে আছেন দ্বিতীয় নম্বরে 10,000 টাকা যে ইনশাল্লাহ
কত আছে? 5,000 টাকা আছে, মাশাআল্লাহ। কই রাহুল, কই রাহুল আর সাদ্দাম দুজন মিলে বলছে আমরা 10-20 টাকা দেবো। কই একটু জোরে আওয়াজ হবে? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দা থাকতে না পেরে আমার শ্রোবাজুর রাহুল আর সাদ্দাম দুজনে 10,000 করে টাকা দিলেন। আল্লাহ তুমি কবুল করো, দুনিয়া কেরাতের বলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও, সবাই বলুন আমিন। নারে তাকবীর। রাহুল গত বছরে, রাহুল ঈদ কাজটা একটু বেশি নেব, গত বছরে একটা চেক দিয়েছিল, এবছরে একটা চেক এনেছে। গত বছরে 15,000 টাকা দিয়েছিলেন না রাহুল? 15,000 টাকা দিয়েছিল গত বছরে। এবছরে অতটা নিয়েছি চাল, আবার একটা চেক নিয়ে এসছে। আপনার খুশি না বেজার? একটু জোরে আওয়াজ দেন না, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। এই তোদের সব টিম কোথায় গেল? ডেকে টুকে লাই তাকবীর দেওয়ার জন্য। হ্যাঁ মাশাআল্লাহ। দেখেন এটা রেখে দেন। আমাদের রাহুল একটা চেক দিয়ে দিয়েছেন। আমাদের নুর ইসলাম ভাই কই? আমি জোর করে নিচ্ছি, কেন জানেন? আমাদের হাজী সাহেব এই বছরই হজ করে এসেছেন, ভাইয়ের সাথী তো। হ্যাঁ মাশাআল্লাহ, আমার ভাইয়ের সঙ্গে আমার খুব প্রাণের মানুষ। কেরাত মেহফিল দেন, নিজেই প্রায় 3-4 লাখ টাকা নিজেই খরচ করেন, আর এই অনুষ্ঠানটা আমি পুরো পরিচালনা করি। আমি 5,000 নিয়েছি নগদ, কিন্তু আমি 10,000 টাকার দাবি রাখবো, ভাগ দিতে হবে 10,000 টাকায় মাদ্রাসায়। ভাই কি বলছেন বলেন? ইনশাআল্লাহ। কয়টু জোরে তাকবীর দেন দিন, নারে তাকবীর। আর কচির আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দার দান কি তুমি কবুল করো, দুনিয়া খেরাতের বলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও রব্বুল আলামিন। আল্লাহ জিনিত নিয়ে দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও, সবাই বলুন আমিন। নারে তাকবীর। মদিনা মাটি জ্যোতি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনা মাটি জ্যোতি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কজন হলো? 10,000 করে? 3টে হয়েছে না 4টে হয়েছে? ভাইয়ের নাম লেখেন। 4টে। 5 নম্বরে কে আছেন? 10,000 টাকা বলে। মাশাআল্লাহ। ভাইয়ের নামটা কি জানেন? কামাল রোড পাম। আচ্ছা আচ্ছা। এই দেখেন আমাদের নিমাই কাকা, মাশাআল্লাহ। দেখেছেন প্রতি বছরে আসেন, এবারে 200 টাকা দিয়ে যাচ্ছেন। এই মাদ্রাসার পাশেই বাড়ি, একদম 4 আঙুল ডিফারেন্স, 4 আঙুল ডিফারেন্স। আমি বলেছি যদি কোনো অসুবিধা হয় একটু আমাকে বললেন, বাচ্চা কাচ্চা তো একটু দুষ্টুমি করে না ভাই। তো আলহামদুলিল্লাহ আমরা এই মিলেমিশে একাকার হয়ে আছি। কেন জানেন? আমি তো লিখেছিলাম, আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ। ওগো ভারত আমার দেশ, মোদির জন্মভূমির দেশ।
হেতাই হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে রয়, নেই ভেদাভেদ হানাহানি শান্তি মোদের রয়। মোদের জন্মভূমি ভারত ভূমি নয়ন ভোলা দেশ, ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ। আমি ভারতবাসী ভালোবাসি মহান আমার দেশ, আমি গর্ব করি ফখর করি ভারত আমার দেশ, ওগো ভারত আমার দেশ মোদের জন্মভূমির দেশ। নারে তাকবীর। ইউটিউবার বাইরে একটু ঘোরাও না তো, কালকে বলবানি ওকে লোক হয়নি, একটু ঘোরাও ওইদিকে চতুর্ধারে একটু ঘোরাও। ইউটিউবার বাইরে ঘোরাও, চতুর্ধারে ঘোরাও। যে মুজাফফরের ওখানে লোকজন আসে কি না আজ একটু দেখাও, চতুর্ধারে দেখো। আমাদের পাম্প এই পাশেই পাম্প রয়েছেন, সেই পাম্পের ম্যানেজার দাতা সম্মেলনী দিয়ে দিয়েছেন 5 টিন তেল। আর আলহামদুলিল্লাহ আমার সেই পাম্পের ম্যানেজার ভাই কামাল উদ্দিন, কামাল হোসেন। আপনার বাড়িটা কোথায়? ইটিন্ডা। ইটিন্ডা কাল বাড়ির ওখানে? হ্যাঁ, মাসুদ ভাইয়ের ওখানে। আরে সর্বনাশ, মাসুদ আমার খুব বন্ধু মানুষ, ওনাদের ওখানে ইটিন্ডা মাদ্রাসাও যাই, সেই সূত্রে একটা মহব্বত রয়ে গেছে। কামাল হোসেন সাহেব উনি এই পাম্পের ম্যানেজার, উনি বলছেন আমি 10,000 টাকা দেবো। কজন হলো একটু জোরে বলেন? 5 জন হয়েছে, ইনশাল্লাহ আর 2 জন হবে, আর 2 জন না হলে অন্তত আর 1 জন হবে। 5 জন বিজোড় হলো। 6 নম্বরে কে আছেন বলুন? 10,000 টাকা দেনেওয়ালা কোন ব্যক্তি আছেন যে ইনশাল্লাহ আমি 10,000 টাকা দেবো? বলুন, তাড়াতাড়ি বলুন, হিম্মত নিয়ে বলুন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন, সুখে রাখবেন। এই তো মাশাআল্লাহ। কি দিচ্ছে? দাও। মাশাআল্লাহ, আমার মেয়ের মেয়ে, ওর বলেছিলাম একটা ঘট তৈরি কর, ঘটে টাকা রেখে দিয়েছেন মাহিয়া। এই দেখেন নাম লিখিয়ে তাতে টাকা দিয়ে প্রায় ফুল করে ফেলেছে। আমি মিলাদ থেকে আসবার শুধু বললেন নানাজি টাকা দেন, ঘটে ফেলবো। তো এই ঘটে ফেলে ফেলে আলহামদুলিল্লাহ ফুল করে, আর আমি বললাম সে মিলাদের দিন তুমি নিয়ে যাবে, তো নিয়ে এসছে এই ঘরটা। একটু জোরে তাকবীর হবে? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, এখন থেকে তো দোয়া অভ্যেস হোক। একটা ঘট আলহামদুলিল্লাহ তাতে ভর্তি টাকা নিয়ে আমার হাতে, নানার হাতে দিয়ে দিল আলহামদুলিল্লাহ। তো আমি বলছিলাম 10,000 টাকা কে আছেন বলুন? 10,000, 5 জন হয়েছে, আর 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন? আর শুকুর ভাই এসছে পিয়াড়া থেকে। কই শুকুর ভাই? কই শুকুর ভাই আসেনি? আচ্ছা আচ্ছা, পিয়াড়া থেকে এসেছেন ভাইরা। আর তারপরে অনেক দূর থেকে ভাইরা এসেছেন আলহামদুলিল্লাহ। আমি 10,000 টাকা চাইলাম, কোন ব্যক্তি আছেন বলেন? 6 নম্বরে 10,000 টাকা। তাড়াতাড়ি করে বলুন, তাড়াতাড়ি করে বলুন। যদি খুব চাপ হয়ে যায় বলুন 5,000 টাকা। 5,000 টাকা কোন ব্যক্তি আছেন একটু ময়দান থেকে হাত তুলে বলতে পারবেন জি ইনশাল্লাহ আমোদপুর মাদ্রাসায় 5,000 টাকা দেবো? কোন ব্যক্তি? এখানে অনেক ভাইরা রয়েছেন, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুখে রাখবেন। বলুন 5,000 টাকা। মৃত আনসার আলী মোল্লা, তরিকুল ইসলাম, তরিকুল ইসলাম 2,000 টাকা আলহামদুলিল্লাহ। লেখেন মৃত আনসার আলী সাহেবের নামে, তানার কলিজার টুকরা ছেলে মনে হয় তরিকুল, তিনি দিচ্ছেন 2,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। একটু হাই দাও। আল্লাহ তুমি কবুল করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ নাজাতের জরিয়া তুমি বানিয়ে দিও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। ছাগলকে দিয়েছে মাতনি রব্বা এসছে? আসেনি? আচ্ছা আসুক। বলেন তাড়াতাড়ি বলেন 5,000 টাকা কে আছেন বলেন? এই 4টে হাফেজ সাহেব আছে, বলুন। আরে আল্লাহ, আমাদের জনাব আলহাজ ইয়াকুব আলী সাহেব হুজুর, তানার কলিজার টুকরা সন্তান, আমাদের খুব খুব মহব্বতের। ওই
ওই দেখেন বসে রয়েছে কামরুদ্দিন, জনাব হযরত মাওলানা কামরুদ্দিন সাহেব, আমার খুব মানে পরম মহব্বতের, তিনি বলছেন আমি দেবো 5,000 টাকা। একটু তকবীর হবে জোরে, নারে তকবীর, আরো জোরে দেন নারে তকবীর। বলেন 5,000 টাকা বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। 5,000 টাকা দেনেওয়ালা কে আছেন? হঠাৎ করে মন আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। 55 হলো, ওইটা 60 করে দেন। কে আছেন 5,000 টাকা দিয়ে? যে হুজুর আমি 5,000 টাকা দেবো। 5 মাস ধরে দেবেন, 1 বছর ধরে দেবেন। এই হাত তুলেছেন বলেই যে কাল আপনার উপরে জুলুম চলবে এমনটি নয়। বলেন 55 হলো, 60,000 টাকা কে করে দেবেন? যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে 60,000 টাকা করে দিলাম। বলুন, তাড়াতাড়ি বলুন, আল্লাহর রাস্তে বলুন, আল্লাহ যেন আপনাদের দান কবুল করে নেন। বলুন, তাড়াতাড়ি বলুন। আমাদের গ্রামের যুবকরা, তাদের একটা লিস্ট আছে আমি জানি, একটু বলেন, তাড়াতাড়ি বলেন। তুই কি লেগেছি? ছাগল লেগেছি? দেখেন গরু, গরিব মানুষ, আমাদের মাদ্রাসার ছাত্র গার্জেন, একদম গরিব, কাল এসে বলছে হুজুর আমি মাদ্রাসা একটা ছাগল দান করব। আলহামদুলিল্লাহ, ছাগল নিয়ে এসছি নাকি? এই ছাগল নিয়েছি, মাশাআল্লাহ, ছাগল এনে নিয়েছে একেবারে। একটু তাকবীর সবাই দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু বলেন, তাড়াতাড়ি বলেন। আর 5,000 টাকা দিয়ে বলেন, মাও সাহেব ভিতরে ঢোকেন, মাও সাহেব ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। মাশাআল্লাহ, আমার ভাই, আমার ফুফুতো ভাই, আমি মাঝে মাঝে বলি তুই যখন জান্নাতে যাবি আমার নিয়ে যাবি তো? তো আল্লাহ তো নিষ্পাপ, মানে আলামিনের নামে 200 টাকা। আলহামদুলিল্লাহ। মশিয়ার ভাই এসছে? ও আচ্ছা আচ্ছা, ওই সে ভাই, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন মশিয়ার ভাই, এখানে আসেন, এখানে আসেন। কাটিহাট, পিয়াড়া, তেঘরিয়া না, আমি একটু বলি, আমাদের গায়ের মানুষ একটু সবাই দেখো আপনাদেরকে ভালোবাসে তো। আসুন এখানে, সেই তেঘরিয়াতে গেছেছেন, কি নাম জানো? মশিয়ার শেখ। মেয়ের জন্য দোয়া চেয়েছেন, 5,000 টাকা দিয়ে 60,000 টাকা করে দিয়েছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর। কি নিয়ে এসো? আচ্ছা, আর ক্যাশ আর কিছু বলে যাও, যে আমার এক্ষুনি সারা বছর পর। হ্যাঁ বলে যাও। আর সব তেঘরিয়ার মানুষ, মাশাআল্লাহ, আমাদের মাশাআল্লাহ মোহাব্বতের মানুষ। দেখেন আল্লাহ যেন আপনাকে কাবা বাইতুল্লাহ আরো একবার যেন আল্লাহ আপনার নসিব করেন। সবাই বলুন আমিন। 500 টাকা আমাদের নাসির সাহেব, 1010 টাকা। আচ্ছা, অনলাইনে দিচ্ছেন কি না? 1000 টাকা। এত কম দিচ্ছে কেন? আমাদের আরেক রাহুল বলছে হুজুর 1000 টাকা দিচ্ছি। মাশাআল্লাহ, ঠিক আছে, তুমি এসো চিন্তি খুশি। একে তো ওইরকম শরীর, তারপরে তো কষ্ট করে এসছে নাকি? একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সবাই অবশ্যই আল্লাহ আপনাকে নিয়ে যাবে। জি বসেন, সবাই বসেন ভাই, সবাই বসেন। একটু বলেন, তাড়াতাড়ি করে বলেন। 60,000 হলো তো নাকি? 60,000, 60,000 হয়েছে, ওইটা একটু 65 করে দেন। 5,000 টাকা দিয়ে বলুন যে ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দেব। আচ্ছা বলেন, আল্লাহর রাস্তে বলেন, আল্লাহর রাস্তে বলেন। 5,000 টাকা দেনেওয়ালা তাড়াতাড়ি করে বলুন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করেন। সবাই বলুন আমিন। জি আমাদের এই আনাস কই, আনাস কই? আনাসের আব্বা হাফেজ আনাস পাকড়ি পাবে। তার আব্বার সঙ্গে আমার অনেক দিন থেকে সম্পর্ক, সেই কালীনগর। ও ডেকরেটার রবিকুল কই? আমাদের ডেকরেটার
রফিকুল সাহেব না যাবেন না, খাওয়া দাওয়া করতে হবে, না না একটুখানি বসেন। আচ্ছা মাশাআল্লাহ, কে দিয়েছে? সাবিরা, সাদিয়া, ও আচ্ছা সাদিয়া খাতুন। দেখেন একটা মিক্সচার মেশিন দিয়েছে। এই তাকবীর জোরে দে, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো। শুকুর ভাই উপরে এসো, উপরে এসো, উপরে এসো। আল্লাহ তুমি দান কি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও, বলো না আমিন। নারে তাকবীর। মুস্তাহাক মোল্লা কত? 5,000 টাকা আব্বা ও মায়ের নামে ফোন নাম্বার দিয়ে দিয়েছেন। একটু তাকবীর দেন, নারে তাকবীর। মোস্তফা, কোন মোস্তফা? আমাদের মোস্তফা, এমডি মোস্তফা গোলদার। ফোন পেতে 5,000 টাকা দিয়ে দিয়েছেন নগদ। আর ফোন পেতে দেখাচ্ছে আমি দিয়ে দিয়েছি। আমি ত্রিপুরায় পাঠিয়েছিলাম জলসায়। তুমি হেড লোক আর 500 টাকা, মাশাআল্লাহ। আমাদের বাবু 500 টাকা, শেখ বাবুর আলী সাহেব 500 টাকা, আজিবর সাহেব নগদ 500 টাকা, আলহামদুলিল্লাহ। হালিমা বিবি 1000 টাকা ওয়াদা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো ও রব্বুল আলামিন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও, দুনিয়া কেরাতের বলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও আল্লাহ। যে নীতি দিয়েছেন আল্লাহ প্রত্যেকের সাথে মাকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলো না। আর ভাই দিয়েছেন 200 টাকা, দিয়েছেন নগদ 500 টাকা। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। মোহাম্মদ মামা কে দিয়েছে? নারে তাকবীর, নারে তাকবীর। এই কই তো নানা কচি? ও ওয়াদা করেছিল যেটা নানা, আমাদের মাদ্রাসার ছাত্র, তার নানা ওয়াদা করেছিল নগদ 800 টাকা দিয়ে দিয়েছেন, 800 টাকা দিয়ে দিয়েছেন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। ও আমাদের আলহাজ রাজ্জাক আলী সাহেব নগদ 500 টাকা দিয়েছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের গ্রামের একজন সমাজসেবক আলহামদুলিল্লাহ তিনি নগদ 12,000 টাকা দিয়েছেন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আচ্ছা, একটি বিশেষ ঘোষণা, 5882 নাম্বার গাড়ির আপনারা যেখানে গাড়িটা রেখেছেন একটু প্লিজ গাড়িটা সরাতে হবে। আমাদের অনেক দূর থেকে, সেই রাজারহাট থেকে কিছু ভাইয়েরা এসেছিল, তারা চলে যাবে। 5882 গাড়ির নাম্বার, আপনারা একটু গাড়িটা সরিয়ে নিন, ওনাদের গাড়ি পিছনে পড়ে গেছে, বের করতে পারছে না। মাশাআল্লাহ। এই দেখেন এই যে দুজন এসছে, আমি এবার রাগ করেছি নজরুল যাব না, না বলছেন না হুজুর আসতে হবে। 12-14 বছর হয়ে গেছে তো তোমাদের ওখানে। হ্যাঁ, চিংড়া সংগ্রামপুর পার হয়ে আমি বললাম যাব না, তো বলছে না হুজুর আসতে হবে। এখন এসে ওয়াদা করছে যে হুজুর আমরা কমিটিতে 5,000 টাকা দেবো। একটু খুশি হয়ে তাকবীর। আমি বললাম না তো দাউদ লবো না, এসে গেছে আলহামদুলিল্লাহ দুজন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের রুহুল আমিন শেখ 1,500 টাকা, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। মানে দাদুর মেয়ে, তার মানে কি দাদা তো নাকি? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। আমি প্রভাব হয়ে গেছি। দেখেন 500 টাকা দিয়ে গেছে কে? আমাদের জসিম বাবু কই? চলে যাচ্ছে জসিম বাবু, রাজারহাট একটা শোরুমের মাল আর আপনার মালিক, আলহামদুলিল্লাহ ইয়ামা গাড়ির শোরুম।
তো তিনিও এসেছেন আমাদের খুব মহব্বতে, তিনি বলছেন আমি 10,000 টাকা দেবো। একটু আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর। নেন কই আপনি? আমি মনে মনে করছিলাম আপনার আব্বা হাত তোলে না কেন? তুমি কত লিয়েছো? টাকা বের করো মিতে। 2 মুজাফফর পাশাপাশি, আমি এক মুজাফফর, আমাদের মুফতি সাহেব এক মুজাফফর, তার পাশে আর এক মুজাফফর। আলহামদুলিল্লাহ, আরেকটা মুজাফফর সাহেব আসছে। ও মাশাআল্লাহ, ডাক্তার সাহেব শাইনুর বৈদ্য সাহেব গত বছরের 1 কুইন্টাল চাল দিয়ে বলেছিলেন, তার 4,000 টাকা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দাতা সম্মেলনে এসে বলেন, হ্যাঁ দাতা সম্মেলনে এসে বলেছিলেন না? ও গত বছর ইসালে সবাই বলেছিলেন 1 কুইন্টাল চালের দাম। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসার রিদওয়ান ওর আব্বা দিয়েছে 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। আল্লাহ আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, জানি আমি মরিলে আসবে সজগ, সবাই সেদিন হবে পার। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর, আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আমাদের সাইফুল ভাই, আলহামদুলিল্লাহ, আমাদের সাইফুল সাতাতিয়া, উনি দিচ্ছেন 2,000 টাকা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কে দিচ্ছে? ও আচ্ছা, আমাদের হাফেজ রুহুল্লাহ সাহেব, দাদু মারা গেছে, আচ্ছা তার জন্য 100 টাকা। আলহামদুলিল্লাহ। আমাদের হযরত হাফেজ মাওলানা রুহুল্লাহ সাহেব আমাদের মাদ্রাসার শিক্ষক, তারা শ্বশুর দিচ্ছেন 2,000 টাকা। মাশাআল্লাহ। রবিউল গোলদার দত্তপাড়া নগদ দিয়েছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ। মেহের ভাই চৈতল 500 টাকা আব্বা মার নামে দিচ্ছেন। একচির আওয়াজ দাও নারে তাকবীর। নগদ 200 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমাদের মুজাফফর সাহেব, আমাদের হাফেজ যে হচ্ছে তৈমুর, তার আব্বা নগদ 5,000 দিয়েছে, আর বলছে আমি আরো 5,000 টাকা দেব ইনশাল্লাহ। আরে তাইজুল, আচ্ছা মিলা এই 1 বস্তা চাল মাথায় করে এনেছে, মানে গরিব মানুষ জানেন, আপনারা তো দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মানুষ। আবার বলছে আমার ছেলে দিচ্ছে 100 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। আমাদের ছাত্র গার্জেন রোহিত মনে হয় নাকি, হ্যাঁ রোহিত, ওর আব্বা দিয়েছে 1,000 টাকা। মেন রাস্তার ধারে 5882 গাড়ি আপনাকে বলা হয়েছে, আপনি একটু কারেন্টলি ভাবেন। বছরে 25 কেজি ওয়াদা ছিল। দাদু আমার মাশাআল্লাহ, দাদু ভাই দিয়েছে 500 টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিনে তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া কেরাতের ফলে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। যে নিয়ত নিয়ে দিয়েছেন আল্লাহ, প্রত্যেকের সদর মকসদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। নারে তাকবীর। ও এটা কি নাম? আক্তারুল। ও আমাদের আক্তারুল, মানে হাসা বললে নাম, সে দিচ্ছে 2 বস্তা চাল। রাকিবুল দিচ্ছে 1 বস্তা চাল। ওমর ফারুক 1 বস্তা চাল।
আবু সাইদ 1 বস্তা চাল, শামীম সে দিচ্ছে 1 বস্তা চাল, মিজানুর 1 বস্তা, এই মোট 8 বস্তা চাল দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রামেরই সব যুবক, তারা সব কোথায় গেল? ওরা সব নাম লিখে তেমন সামনে আসেনি। আলহামদুলিল্লাহ, আমার নবনের একটাই মেয়ে জামাই, এখানেই ঘর, মানে আমাদের জামাই, তিনি বলছেন আমি 10,000 টাকা দেবো। একটু আওয়াজ দেবেন না? নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো আল্লাহ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ তোমার বান্দাদের কাছে চেয়েছি, তোমার বান্দা প্রাণ ভরে দান করেছেন আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, দুনিয়া কিয়ামতের মালে নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আজকে দিনে সকলের দান আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই বলুন আমিন। রাইহান তারা মান নামে নগদ 500 টাকা। মাশাআল্লাহ, ও ওই চিংড়াই বাড়ি, হ্যাঁ চিংড়াই বাড়ি, আর বছর ওয়াদা ছিল নগদ, সেটাও দিয়ে দিয়েছেন 1 বস্তা চালের টাকা। একজন গোপনে দিয়েছেন 200 টাকা। আলহামদুলিল্লাহ। রাহিমা, আচ্ছা এটা তো হয়ে গেছে নগদ। আবুল কালাম আমদপুর, ও 2000 টাকা। এর আগে ওনার ছেলে আবু জাহিরের আব্বা দিয়েছেন এর আগে 2000 টাকা মতো। আবার তানার আবু জাহিরের ভাই আবু সাইদ, সে দিয়েছে এই জলসার জন্য 8000 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মোহাম্মদ আনসার মোল্লা, আনসার ভাই কই? আনসার ভাই, ও আমার এই আনসার ভাই আমাদের মাদ্রাসার একজন বিরাট দরদি। আলহামদুলিল্লাহ, তিনি দিচ্ছেন 2000 টাকা। সাহিলের দাদু 2000 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। আর একজন দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরা করো। কি নাম? হাবিব, ছাত্র, চিনিপুকুর, 50 কেজি চাল। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর বলেন, তাড়াতাড়ি বলেন, বলেন। মাশাআল্লাহ। রাজিবুল দাঁড়াও, আমাদের প্রাক্তন ছাত্র। আর জলসের সব কোথায়? কই এদিক সামনে এসো না, একটু সামনে আসতে কি হচ্ছে? জলসের যুবক ছেলেরা দেখেন, কেবিএম, কেবি এন্টারপ্রাইজ, আশিক মন্ডল ও ইনজামুল মন্ডল, এহসান, কি নাম লিখেছে, জলসেরিয়া, 50 কেজি গোশ দিচ্ছেন আগামী বছরের জন্য। 50 কেজি গোশ। আর জলসেরিয়া খোর্দ যুবক বৃন্দ মিলে 50 কেজি গোশ। তাহলে কত হলো? এই তাড়াতাড়ি বল, কত হলো একটু বলেন। 1 কুইন্টাল গোশ। ওই জলসের, কই জলসের যুবকরা কই? হাত তোলো না একটু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করো। মাশাআল্লাহ। আমার বোনের নামে লেখেন। আমার একজন বোন রানু দিয়েছেন 500 টাকা। এবছরে উমরা থেকে ফিরেছেন আমার বোনাই, উনি বলছেন আমি 2 বস্তা চাল দেব। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ। গত বছর একটা গরুর ওয়াদা করেছিলেন ডাক্তার, আমাদের ডাক্তার কি নাম? হ্যাঁ, টিম ডাক্তার জিরেনগাছা থেকে যুবকরা একটা গরু দেবে বলেছিলেন। তার টাকা আলহামদুলিল্লাহ আমাকে বললেন আপনি গোশ কিনে নেন। তার একটা টাকা তিনি আমার হাতে তুলে দিয়েছেন। একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। আচ্ছা, কারি সাহেবকে আনতে হবে, কারি সাহেবকে নিয়ে আসেন। পাকড়ি দেওয়ার পরপরই কারি সাহেবকে তুলবো ইনশাল্লাহ। পাকড়ি দেওয়ার পরপরই কারি সাহেবকে তুলবো।
আর একজন, এটা কে দিয়েছে জানো? 2500। এটা কে একজন দিল? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি আপনাদের কষ্ট দেব না ভাই, খুব তাড়াতাড়ি ইতি করবো ইনশাল্লাহ। আমাদের মাদ্রাসায় অনেক চালের প্রয়োজন ভাই, যদি একটু আওদা করেন 1-1 কুইন্টাল করে, প্রায় আনুমানিক 60-70 কুইন্টাল মনে হয় চাল লাগে। 1-1 কুইন্টাল যদি যে ইনশাল্লাহ আমরা সারা বছর ধরে 1 কুইন্টাল চাল দেব, 4টে বস্তা সারা বছর ধরে দেবেন। কোনো ব্যক্তি আছেন 1-1 কুইন্টাল চাল দেবেন? একটু বলেন। এই ছোট্ট বাচ্চা বেশ কিছু টাকা দিয়েছে। আর মায়েদের কাছে আমাদের মাও সাহেব কই, আপনি কিছু ছেলে নিয়ে যান, মায়েদের কাছে কিছু ছেলে নিয়ে যান। মায়েরা আপনারা মুক্ত হস্তে প্রাণ ভরে আপনার কিছু দেন, আল্লাহ যেন আপনাদের দান কবুল করেন। মাশাআল্লাহ। ছাত্র রাইহানের দাদু 50 কেজি চাল, ছাত্র কারিমুলের আব্বা 50 কেজি চাল। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। সেলিমের আব্বা হাফেজ সেলিম খুব গরিব মানুষ, তার আব্বা দিচ্ছে 1 বস্তা চাল দেবেন। আলহামদুলিল্লাহ। কয়েকটু সবাই আওয়াজ দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ। বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। আর সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কেউ না খেয়ে যাবেন না, সবার জন্য ইন্তজাম আছে, সবাই খাওয়া দাওয়া। আমাদের কারি সাহেবকে নিয়ে আসেন। নূর আমিন শেখ, মায়ের নামে 500 টাকা। মাশাআল্লাহ, দেন। সাইফুদ্দিন ছাত্র চাল দিচ্ছে 25 কেজি। ছোট্ট বাচ্চা বেশ কিছু টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। তরিকুল কি দিচ্ছিস? দে। মাশাআল্লাহ। আমার ভাগনা তরিকুল, আব্বা মা আমার বোনায় ও বোন দুজন চলে গেছে, ভাগনা তার নামে, ভাই অর্থাৎ বোনের নামে, তার আব্বা মার নামে দিয়েছে 1000 টাকা। আব্দুল হামিদ আব্বা মায়ের নামে দিচ্ছেন 500 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কারিমা বিবি দাদির নামে 500 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আর একজন দিয়েছেন 100 টাকা, একটা ছোট্ট বাচ্চা দিয়েছে 50 টাকা। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, মাশাআল্লাহ। এই দেখেন আমাদের রান্নি, আমি ভালো বলি, বড় জামা করতে হবে, সুন্দর জামা দিয়েছি। আমাদের বাবুর্চি, ওর বলছে আব্বার নামে কি দিচ্ছ? 2 বস্তা চাল দিচ্ছে। আলহামদুলিল্লাহ, 2 বস্তা চাল আমার এই মাদ্রাসায় 2 বস্তা চাল দিচ্ছেন। বলেন, তাড়াতাড়ি করে বলেন। আব্দুর রহমান কালীনগর, নাম লেখেন, আব্দুর রহমান কালীনগর, 50 কেজি চাল। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। তোমার নানাজি, হ্যাঁ, আমাদের তোর নাম কি জানো? ইকবাল, আমাদের মাদ্রাসার ছাত্র ইকবাল জি। আপনার মহিলাদের কাছে যান, আমি বলে দিচ্ছি, যান। তোমার যেতে হবে, তোমার যেতে হবে, আর তুমি যদি যাও ওই 2টো ছেলে নিয়ে যাও। জি, 2টো ছেলে নিয়ে যাও। মাওলানা সাহেব যান, একটু বলেন ভাই, তাড়াতাড়ি করে বলেন, আল্লাহর রাস্তে বলেন। 1-1 কুইন্টাল চাল বলেন, 50 কেজি চাল বলেন। মাশাআল্লাহ। আমার ভাগনা, আমার নবুনের ছেলে, আমার ভাগনা আবু তুরাব 50 কেজি চাল। হ্যাঁ, 2000 টাকা, 2000 টাকা লেগে। আবু তুরাব 2000 টাকা। কই আবু সাইদের আব্বা? মাশাআল্লাহ, আমাদের ছাত্র আবু সাইদের আব্বা। মেম্বার সাহেব একটু বেশি নিলি হতো। তা দাদুর নাম সাকিল হাসান দাদু 500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ। মৃত দিন ইসলাম মোল্লা সাহেবের নামে 1 বস্তা চাউল, অর্থাৎ পিন্টু দিয়েছে। মাশাআল্লাহ। একজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। কই কারি সাহেবকে নিয়ে আসেন, কারি সাহেবকে নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। এখনই আমরা পাকড়ি প্রদান অনুষ্ঠান শুরু করব ইনশাল্লাহ। 4টে বাচ্চা, আমাদের মুফতি সাহেব আছেন, আমরা সবাই মিলে এবং কারি সাহেবকে নিয়ে ইনশাল্লাহ আমরা পাকড়ি দেব। তারপরে বলেন, তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। 20 টাকা ছোট্ট বাচ্চা
20 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আম্মাজি দিয়েছে 200 টাকা, আলহামদুলিল্লাহ। বলেন তাড়াতাড়ি করে বলেন, এক আধ বস্তা চাল বলেন, এক আধ বস্তা চাল বলেন, 50 কেজি চাল বলেন। জি ইনশাল্লাহ আমি 2000 টাকা দেবো, কি আমি 1000 টাকা দেবো? 1000 করে 10 জন বলেন, জি ইনশাল্লাহ আমরা 1000 করে টাকা দেব 10 জন। বলুন কি নাম? হ্যাঁ আমাদের 10টা মানুষ দেন, 10টা 1000 করে দেন, 10 জন দেন। আশারায়ে মুবাশশারা, যারা জান্নাতের সনদ পেয়েছেন, জানারা নামগুলো একটু বলেন। 10 জন দেন, তাড়াতাড়ি করে দেন, অ্যাড্রেসটা লিখবেন। আমি যখন নেমেছি পুকুর ছেঁচে না ছেঁচে আমি লাভবো না। অন্য জায়গায় আমি পুকুর ছেঁচে ফেলি, জাল না ফেলি যদি না হয় বেড জাল লেসি, আর বেড জাল এনে যদি না হয় পুকুর ছেঁচে ফেলি। আর আমার নিজের জায়গায় আমি রোদ ওঠা পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। একটু বলেন। অনেক একজন দিয়েছেন 20 টাকা, আলহামদুলিল্লাহ। ছোট্ট বাচ্চা ছাত্র ইব্রাহিম, তার নানাজি দিয়েছে 1500 টাকা। আচ্ছা দিচ্ছি না না, কি নাম? আতাউল সর্দার। ও আতারুল সর্দার, আমোদপুর, আমাদের ওই মসজিদের ওখানে। মাশাআল্লাহ, কয়েকবার মাঝে মাঝে এসে দেখে যাচ্ছেন। 1000 টাকা। দ্বিতীয় নম্বরে কে আছেন বলেন? 1000 করে দেন। ইয়াসিন মোল্লা 1000 টাকা, চৈতল, ব্রিজের নিচে বাড়ি। মাশাআল্লাহ, তোমার নাম কি জানো? জাহাঙ্গীর মোল্লা, ইন্তেকাল করেছেন। তুষকালী বাড়ি, আমাদের ছাত্র, তার আব্বা নেই, এতিম। তার মা বলছে যে আমি 1 কুইন্টাল চাল দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আনাসের নানাজি মাশাআল্লাহ 1000 টাকা দিচ্ছেন, নগদ দিয়েছেন 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। আল্লাহ মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। বলেন। কাইয়ুমের আব্বা চাল দিচ্ছে 25 কেজি, আলহামদুলিল্লাহ। আমার এখানকার ছাত্ররা যা দিয়েছে সেই লিস্ট একটু দেন দিন দেখি। আফসানা সুলতানা, আমোদপুর, 50 কেজি কি দিচ্ছে? 5 কেজি কি পেঁয়াজ, আর আলু দিচ্ছেন 1 বস্তা, 500 টাকা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওই কাজলের নামে আমজাদ দিচ্ছে কত? ও মাশাআল্লাহ, আমজাদ কই তুমি? আরো মাশাআল্লাহ 700 টাকা আমজাদ দিয়েছে, 700 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। এটা নিচে নামে না, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। বলেন। আমাদের ছাত্ররা দেখেন কত টাকা এনে দিয়েছে আমাদের হাতে। তৈমুরের আব্বা একটা, আমি বললাম ওই ছেলে হাফেজে তো কি দিচ্ছ, জোর করে নিয়েছি 15,000 টাকা। বলি গরু কিনবো, 15,000 টাকা তৈমুরের আব্বার কাছ থেকে নিয়েছি। আর কেশিয়ার, আমাদের কেশিয়ার মাসুদ ভাই, উনি মাসুদ ভাই কোথায় গেল, এখনো আসেনি। 5,000 টাকা। আমাদের সোনাভাটা থেকে দিয়েছেন 10,000 টাকা। আব্দুল মান্নান সাহেব দিয়েছেন 1000 টাকা। সাহিলের আব্বা দিয়েছে 1600 টাকা। আতাউর মোল্লা দিয়েছে 1000। আনসার মোল্লা 1700 টাকা। মনসুর মোল্লা 900 টাকা। রাদুনি জুলফিকার সাহেব দিয়ে 500 টাকা। হবিবর ডিলার ভাই দিয়েছেন 1 বস্তা চাল। ইসরাফিল দিয়েছেন 2 বস্তা চাল। বাপ্পা মোল্লা দিয়েছেন 1 বস্তা চাল। মোস্তফাই দিয়েছেন 1 বস্তা চাল। সুবিদ মামু দিয়েছেন 1 বস্তা চাল। সুবিদ মামা দিয়েছেন আলু 1 বস্তা, চাল 1 বস্তা। মোহর আলী সাহেব দিয়েছেন 1 বস্তা আলু। আচ্ছা, রাজু না সাজু মিলে 1 বস্তা আলু। আচ্ছা, আবেদ আলী আলু দিয়েছেন 1 বস্তা।
মোমেনা বেওয়া আলু দিয়েছেন 1 বস্তা, চাল দিয়েছেন 1 বস্তা। নারে তাকবীর। আচ্ছা মাশাআল্লাহ। আমাদের আজিবুর রহমান সাহেবের ছেলে, আমার দাদু, ছোট বাচ্চা, আমার দাদু। মেয়েদের টাকা বেশ কিছু হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ তোমার বান্দা দিতেন, আল্লাহ তুমি কবুল করে নাও। দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। জেনে দিয়েছেন আল্লাহ, আল্লাহ প্রত্যেকের সদমকসুদকে আল্লাহ তুমি পুরা করে দাও। সবাই বলুন আমিন। আমাদের লাউখালী সাইফুদ্দিন সাহেব 1 বস্তা চাল দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমি সকল ভাইদের কাছে অনুরোধ করব, খাওয়া দাওয়া করে যাবেন। এই তো সবে বাজে 10টা, সবে তো বাজে 10টা। একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনাদের জন্য আমি সবার জন্য খানা পিনার ইন্তজাম করেছি। আমি নামবো, খাওয়ার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই মাদ্রাসা চালাতে গেলে অনেক টাকা খরচা। আপনারা এসেছেন, যেভাবে হাত বাড়িয়েছেন অবাক। হঠাৎ করে কোনো কিছুই হয় না, আস্তে 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 মানুষ দেন। বলেন তাড়াতাড়ি বলেন, কোন ভাইরা রয়েছেন বলুন। জাহিদ ছাত্র চাউল 25 কেজি। আচ্ছা সেলিমের ভাই যে হাফেজ হয়েছে, তারা ভাই দিচ্ছে আলু 1 বস্তা। মাশাআল্লাহ। বলেন ভাই 1 বস্তা চাল বলেন যে ইনশাল্লাহ আমি 1 বস্তা চাল দেব, কি 2 বস্তা চাল দেব বলুন, তাড়াতাড়ি বলুন। মাদ্রাসায় একটু চালের প্রয়োজন, বলুন আল্লাহর রাস্তে বলুন। আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করেন, বলুন। আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, তাড়াতাড়ি বলুন। ভাই আমি সকলের কাছে বলছি, হ্যাঁ মাশাআল্লাহ বলেন। কোথায় যাচ্ছে? তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। হ্যাঁ কোথায়? ও একছি ওইখানে ডুমটা একটু অফ হয়েছে। মাশাআল্লাহ একটু বলেন ভাই, তাড়াতাড়ি করে বলেন, তাড়াতাড়ি বলেন। ভাই তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন। 1 বস্তা চাল বলেন, তাড়াতাড়ি বলেন, ইনশাল্লাহ হয়ে যাবে। প্রথম প্রথম মন মনে হবে দেবো কি দেবো না, এরকম মনে হবে। এই তো মাশাআল্লাহ। আমি এবারে বাচ্চা কারি সাহেব নিয়ে এসেছি, অন্যান্যবারে মানে কারি সাহেব নিয়েছি প্লেনে করে, আর এবারে কারি সাহেব এনেছি 4 চাকা করে, মোটর, হ্যাঁ 4 চাকা করে এনেছি। এবারে কারি সাহেবটা তেজ কেরাম দেখেন। ওই আমাদের দিকে সে ঝাল হতো না, চুনি ঝাল। চুনি ঝালে জোর বেশি না কম, মানে ওর তেজ কম না বেশি? বেশি না, চুনি ঝাল বলা যায়। তো চুনি ঝাল বলে, তা আমি অল্প বয়সী কারি সাহেব এনেছি। আপনার তার কেরাতটা শুনবেন, আশা করি খুব সুন্দর লাগবে ইনশাআল্লাহ। সবাই বসেন। আমাদের জি সমস্ত জায়গায় আলহামদুলিল্লাহ এখন পশ্চিমবাংলার একজন বলা যায় মশহুর কারীদের ভিতরে আল্লাহ তাকে জায়গা করে দিয়েছেন। আমরা আরো দোয়া করি আল্লাহ যেন আরো বড় জায়গায় তার স্থান করে দেন। সবাই বলুন আমিন। মাশাআল্লাহ। নেরুলি কি নাম? নেরুলি তরিকুল ইসলাম, গ্যাস বিক্রি করেন। তিনি বলছেন আমি 50 কেজি চাল দেব, আল্লাহ তুমি কবুল করো। নাম লেখেন, নাম লেখেন, সবাই নাম লেখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে। আচ্ছা দোকানদারদের উপরে আমি জুলুম করতে মানা করেছিলাম, স্বইচ্ছায় যে যা দিয়েছেন এই কিছু টাকা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওই কিছু আমার কাকারা আছেন তারা কিছু দিয়েছেন। কোথায় নিয়ে এসছো তুমি?
আচ্ছা 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 আচ্ছা, চাল ওখানে আছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইটভাটার এখানে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সে রাহুল এখান থেকে গিয়ে আবার 1 কুইন্টাল চাল কিনে পাঠিয়ে দিচ্ছে। মাশাআল্লাহ, এই ফোন করেছে, হুজুর আমি 1 কুইন্টাল চাল কিনেছি। ইটভাটার দিকে মনে বেড়াতে গিয়েছে, সেখান থেকে আবার 1 কুইন্টাল চাল কিনে বাচ্চাদের জন্য পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে, ওখানে রাখলে হবে বা হ্যাঁ হ্যাঁ থাক। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, যে সমস্ত মহব্বতের মানুষ আজ এখানে এসেছেন, একটু শুনে নেন। এমন দিন গেছে এই আমোদপুরে, এরকম একটা চটেও ভর্তি হয়নি। আলহামদুলিল্লাহ, আজ ভিন্ন ভিন্ন জায়গার মানুষ আপনারা এখানে এসেছেন আর প্রাণ ভরে মুক্ত হস্তে দিয়েছেন। আমার এই হাজী সাহেব সময় নেই, দোকান এত আল্লাহ বেচাকেনা দিয়েছেন, সেই সময়ের ভিতর দিয়েও তিনি বলছেন আমি যাব। কেন ভাই? কিছু নিতে গেলে কিছু দিতে হয়, হয় না? হয় না? কিছু নিতে গেলে কিছু দিতে হয়। আমি জোর করে বললাম 10,000, এমনি বলবে? এরকম সন্ধ্যাবেলা থেকে শুরু, রাত 1টা পর্যন্ত স্টেজে বসে পরিচালনা করেছি। একটা পয়সা ভাইয়ের কাছ থেকে নেইনি যে আমি নেব না, আপনাকে যেতে হবে। আজ তিনি প্রাণ ভরে এসেছেন, তাই জোর করে বলছি এই দিতে হবে। আমার জন্য নেয়নি, কিন্তু প্রতিষ্ঠানের জন্যে। হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ, রাস্তার ধারে কি বলছেন? ও সাহেব ভাই, ওই তো গেট, ওই তো লাইটিং গেট করা আছে, দেখেন অনেক গাড়ি টাড়ি আছে, ওখান থেকে আসেন। কলতা থেকে চিনতে পারছেন না? আচ্ছা, এই ভাই বলে দিচ্ছে পোলতা থেকে আসছেন কিছু ভাই, এখনো আসছেন। আর আপনারা ভাবছেন চলে যাব। আমি তো এখনো তো পুকুর ছেঁচিনি, সবে জাল টানা হচ্ছে। পকেটে যা আছে ধরে রেখে দেন, ওটাও চলে আসবে। হ্যাঁ, সালাউদ্দিন গাজী, নেরুলি গাজীপাড়া, চাল 1 বস্তা। আলহামদুলিল্লাহ। রাইহান ছাত্র কুসাংরা, আলু দিচ্ছে 50 কেজি। শামীম আনসারি, ঝাড়খণ্ড, ও ইটভাটায় কাজ করে, ঝাড়খণ্ডে বাড়ি। যাওয়ার সময় বলছে আমি 50 কেজি চাল দিয়ে যাব। আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেন, তাড়াতাড়ি করে দেন। ছাত্র রাইহান 50 কেজি আলু। একটু বলুন, আল্লাহর রাস্তায় বলুন, আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। 500 টাকা করে বলুন, বেশি দিতে হবে না। নামটা লেখান, রমজান মাসে দেবেন 500 টাকা, বেশি না, 500 টাকা। ও আমাদের তৈমুর, হাফেজ তৈমুর, তার কাকিমা কলকাতা থেকে পাঠিয়েছে, তার জন্য 1000 টাকায় মাদ্রাসায় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পুরো করো। আল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে তোমার বান্দাদের কাছে চাইলাম, তোমার বান্দা প্রাণ ভরে দিয়েছে। আল্লাহ আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালোই নসিব করো, রুজিতে তুমি বরকত দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। সবাই বলুন আমিন। বলেন, তাড়াতাড়ি বলেন। 2-10 টাকা 50 টাকা যা আছে একটু দয়া করে দেবেন, আমি একটু আগিয়ে যাচ্ছি। অনেকেই এসেছেন, সবার সঙ্গে আমার মোলাকাত হয়নি। আমি আপনাদের কাছে বলবো, যদি পকেটে 100 টাকা থাকে, এই প্রতিষ্ঠানের ওই দুস্থ অসহায় বাচ্চাদের জন্য দেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরে আমি গুনাহগার দোয়া করবো, আল্লাহ আপনাদের ভালো রাখবেন, সুখে রাখবেন। দেন, যে যা পারেন দেন, আল্লাহর রাস্তায় দেন। আপনার পারকতা যতটুকু ততটুকুই দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। তাড়াতাড়ি করে বলুন, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ যেন আপনাদের সকলের দান কবুল করেন। বলুন আমিন। বলুন, তাড়াতাড়ি করে বলুন। মায়েদের কাছে গেছে, মায়েদের কাছে
যাও যাও যাও, তুমি যাও। ওই দুটো ছেলে নিয়ে যেতে বললাম তো। আচ্ছা তুমি আরেকবার যাও, ও তো এক টান দিয়েছে। হ্যাঁ তুমি এবার যাও, তুমি এবার টান দিয়েছো, যাও তুমি ভালো, তাড়াতাড়ি। ছোট্ট বাচ্চা 100 টাকা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করে নাও। ভাই একটা বস্তা চাল দেন, কে আছেন বলুন? ওই ছোট্ট সোনা মানিকদের জন্য এক বস্তা চাল বলুন। বড় হয়ে গেছে তো, মাশাআল্লাহ। আমাদের আতাউর রহমান সাহেব, মরহুম আব্দুল মান্নান সাহেবের বড় সাহেব জাদা, তার ছেলে মান্নান ভাইয়ের নামে দিচ্ছেন এক বস্তা চাল। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো, আল্লাহ তোমার বান্দাদের দান তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, আল্লাহ এই সওয়াব যারা চলে গেছেন সকলের তুমি পৌঁছে দাও। সবাই বলুন আমিন। বলেন তাড়াতাড়ি বলেন, ওই বাচ্চাদের পাঠিয়ে দেন, বাচ্চাদের দিয়ে পাঠিয়ে দেন। বলেন তাড়াতাড়ি বলেন, আল্লাহর রাস্তে বলেন, সোনার ভাইরা বলেন বাচ্চাদের জন্য। এই তো একজন মহিলা 500 টাকা দিয়েছেন, 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনে আশা পুরা করো। একটু বলুন, এক আধ বস্তা চাল বলেন, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য বলুন যে ইনশাল্লাহ আমি এক বস্তা চাল দেবো, কি আমি এক বস্তা চাল দেবো, বলুন ইনশাল্লাহ বলুন। আমি এখনই পাকড়ি প্রদান অনুষ্ঠান শুরু হবে। আমি সকল ভাইদের বলছি যারা দূরে আছেন একটু ভিতরে ঢোকেন। ওই নামগুলো দেন দিন, একটু নামগুলো ডাকি। আমি না বলে আল্লাহর একজন বান্দি আমার